ওয়েল, আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 16 শুরু করব। তো এখানে 38 দাগ বলছে দুটি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য সমান 11টি পেনের মূল্য। 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? তাহলে এখানে দেখো 5টি খাতা সমান কত বলছে? দুটি বই। ঠিক আছে, তাহলে একটি খাতা কত হবে? 2/5টি বই। একই রকম ভাবে দেখো বলছে 3টি খাতা মানে হচ্ছে 11টি পেন। তাহলে একটি খাতা মানে হবে আমাদের 11/3টি পেন। তাহলে এটাও একটি খাতা, এটাও একটি খাতা, তাহলে এগুলো সমান হবে। অর্থাৎ 11/3টি পেন সমান 2/5টি বই। ঠিক আছে, therefore একটি পেন মানে হবে 2/5 ইন্টু 3/11 হবে এতটি বই। therefore 110টি পেন মানে হবে 2/5 ইন্টু 3/11 ইন্টু 110টি বই। অর্থাৎ 11 10 কে 110, 5 দুগুণি 10, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12টি বই। এ দাগ। 39 বলছে একজন দক্ষ, একজন অর্ধদক্ষ এবং একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7, 8, 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের দৈনিক কাজের অনুপাত 1/3:1/4:1/6। তাহলে প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান? তাহলে দেখো ওদের দৈনিক কাজের অনুপাত কত দেওয়া আছে? 1/3:1/4:1/6। ঠিক আছে, এবার দেখো প্রথম দক্ষ কর্মী কদিন কাজ করছে? 7 দিন। তাহলে ওদের অ্যাকচুয়ালি অনুপাত কত হবে? তাহলে ও 7 দিন, তাহলে 7 ইন্টু 1/3 হবে। আর অর্ধদক্ষ কত করছে? 8 দিন, 8 ইন্টু 1/4। আর অদক্ষ 10 দিন করছে, ইন্টু 1/6। তাহলে এই অনুপাতে ওদের টাকা ভাগ হবে। তাহলে এটা 7/3, আর এটা 2, আর এটা 5 দুগুণি 10, 3 দুগুণি 6, 5/3। সবাইকে 3 দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে এখানে 7 থাকবে, এখানে 6 হয়ে যাবে, এখানে 5 থাকবে। অনুপাতটা হচ্ছে এটা, আর টাকা হচ্ছে 369 টাকা। তাই তো চেয়েছে কি প্রতিটি দক্ষ শ্রমিক, দক্ষ বলতে এখানে প্রথমটা 7 জন, তার দক্ষ শ্রমিক কত পাবে? একজন 369 ইন্টু 7 ভাগ পাবে। কত ভাগের মধ্যে? 6 আর 5 11, আর 7 18, এত ভাগের মধ্যে। 9 দিয়ে কাটছি, 9 দুগুণি 18, 4 9 36, 9 অক্ষে 9। তাহলে উপর দাঁড়াচ্ছে আমাদের 7 অক্ষে 7, 4 7 28 বাই 2। দ্যাট ইজ 2 দিয়ে ভাগ করলে 2 অক্ষে 2, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 143.5, অর্থাৎ বি দাগ। চল্লিশ বলছে কোন ত্রিভুজের 3টি বাহু 5, 6 ও 8 সমানুপাতি। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেমি হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো যেহেতু ত্রিভুজের বাহু 3টি 5, 6 আর 8 সমানুপাতিক, তাহলে ধরে নিচ্ছি আমরা বাহুগুলো হচ্ছে একটা 5x, একটা 6x, আর একটা 8x। ঠিক আছে, সমানুপাতি বললে এইভাবে ধরা যেতে পারে। তাহলে বলছে প্রথম ও বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহু সমষ্টি। তাহলে বৃহত্তম এইটা, ক্ষুদ্রতম এইটা, তাহলে এদের সমষ্টি বলছে 39। তাহলে 8 5 13, x ইকুয়াল টু 39, দ্যাট ইজ x ইকুয়াল টু 3 13 39। এবার চেয়েছে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? মধ্যম বাহু বলতে 6x, অর্থাৎ 6 ইন্টু 3, অর্থাৎ 18 সেমি। 18 সেমি বলতে সি দাগ। আচ্ছা, এরপর বলছে 41
64কে 3 ভাগে বিভক্ত করো যেন 2, 4 ও x এর সাথে সমানুপাতি হয়। ক্ষুদ্রতম অংশ বলতে 10 পূর্ণ 2/3, তাহলে x কত হবে? তাহলে এখানে ধরে নিচ্ছি আমরা যেহেতু সমানুপাতি বলে দিয়েছে, তাহলে ধরি প্রথমটা হচ্ছে আমাদের 2k, দ্বিতীয়টা হচ্ছে 4k, আর তৃতীয়টা হচ্ছে xk। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম হবে আমাদের এইটা। তাহলে 2k ইকুয়াল টু হবে আমাদের 10 পূর্ণ 2/3, দ্যাট ইজ 2k দাঁড়াচ্ছে আমাদের 3 10 30 আর 2 32 বাই 3, দ্যাট ইজ k ইকুয়াল টু 16। 2 দিয়ে কাটবো, এটা 16 হবে, 16 বাই 3, k পেলাম 16 বাই 3। আবার দেখো তিনটে যোগফল হবে 64, তাহলে 2k প্লাস 4k প্লাস xk, এটা হবে আমাদের 64। কারণ 64কে ভাঙছি আমরা, k কমন চলে যাবে, তাহলে 2 প্লাস 4 প্লাস x ইকুয়াল টু হবে 64। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? k এর মানটা এখানে বসিয়ে দিই। k এর মান পেয়েছি আমরা 16 বাই 3 ইন্টু এটা 4 আর 2 6 হবে, প্লাস x ইকুয়াল টু 64 হবে। 4 16 64, দ্যাট ইজ 6 প্লাস x ইকুয়াল টু 3 4 12 হচ্ছে আমাদের, দ্যাট ইজ x ইকুয়াল টু 6 হচ্ছে। x এর মান 6, এ দাগ উত্তর। কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। গরুর সংখ্যা কত? তাহলে ধরে নিচ্ছি গরু হচ্ছে আমাদের xt আর পায়রা হচ্ছে yt। এবার কি বলছে? ওদের মোট পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। ঠিক আছে, তাহলে ওদের পায়ের সংখ্যা কতগুলো পা থাকবে? একটা গরু মানে আমাদের চারটে পা, আর একটা পায়রা মানে আমাদের 2টো পা, তাই তো? তাহলে মোট পা কত হবে? দেখো একটা গরুর 4টে, তাহলে xটি গরুর 4x হবে, আর yটি পায়ের পা কত হবে? 2y। তাহলে মোট পা হচ্ছে এইটা, আর মোট মাথা মানে যতগুলো গরু আছে আর যতগুলো পায়রা আছে ততগুলোই মাথা থাকবে, তাহলে মাথা সংখ্যা হবে x প্লাস y। তাহলে এই সংখ্যাটা মাথার সংখ্যার দ্বিগুণের থেকেও 12 বেশি, অর্থাৎ এটা এর দ্বিগুণের থেকেও 12 বেশি, অর্থাৎ এর সাথে আমি যদি 12 যোগ করে দিই তাহলে এর সঙ্গে সমান হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি করি এখান থেকে কি পাচ্ছি? 2y, যদি গুণ করে দিচ্ছি 2x প্লাস 2y সব প্লাস 12, 2y কেটে যাবে, তার মানে বিয়োগ করলে 2x দাঁড়াচ্ছে আমাদের, ওদিকে 12, তাহলে x এর মান 6। গরুর সংখ্যা, তাহলে আমরা গরুর সংখ্যা x ছিল, অতএব 6টি গরু আছে। এ দাগ না, ডি দাগ উত্তর হবে। আচ্ছা, এরপর বলছে 675 টাকা এবিসি এর মধ্যে ভাগ করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত 1:2:3। তাহলে সি কত টাকা পেল? তাহলে দেখো ওরা 5 টাকা কম পাওয়ার পরে অনুপাত দাঁড়াচ্ছে 1:2:3। তাহলে ধরে নিচ্ছি 5 টাকা কম পাওয়ার পরে এ পেয়েছে x টাকা, বি পেয়েছে 2x টাকা, সি পেয়েছে 3x টাকা। এটা কিন্তু 5 টাকা কম পাওয়ার পরে। তাহলে ওরা অ্যাকচুয়ালি কত পেয়েছে? x প্লাস 5, 2x প্লাস 5, 3x প্লাস 5, এতটা পেয়েছে। এবার কি বলছে? এই সব টাকা মানেই তো হচ্ছে 675 টাকা। তাহলে x আর 2x, 3x 6x, 5 5 5 15, 675, দ্যাট ইজ 6x ইকুয়াল টু 600, ওটা বিয়োগ করলে কত হবে? 660 হবে। তাহলে x ইকুয়াল টু 110, 6 দিয়ে ভাগ করলে পরে, তাহলে x এর মান পেলাম আমরা 110। কি চেয়েছে? সি কত টাকা পেল? সি বলতে এখানে এইটা, তাহলে 3 ইন্টু 110 হবে, প্লাস 5 হবে, দ্যাট ইজ 330 প্লাস 5, দ্যাট ইজ 335।
সি দাগ। চুয়াল্লিশ, এখানে বলছে 34,000 টাকা দুজন পুরুষ, 3 জন মহিলা ও 5 জন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1 হয়। একজন পুরুষ কত টাকা পেল? তাহলে ধরি, যেহেতু অনুপাত দেওয়া আছে এখানে 3:2:1 একজন করে, তাহলে ধরি একজন পুরুষ পাচ্ছে আমাদের 3x টাকা, একজন মহিলা পাচ্ছে 2x টাকা, আর একজন বালক পাচ্ছে x টাকা। ঠিক আছে, তাহলে এবার দেখো পুরুষ আছে কটা? দুটো পুরুষ আছে, তাহলে পুরুষ কত টাকা পাবে মোট? 2 × 3x। আর মহিলা আছে আমাদের 3 জন, তাহলে মোট টাকা কত পাবে ওরা? 3 × 2x। আর বালক আছে আমাদের 5 জন, তাহলে ওরা কত পাবে মোট? 5 × x। তাহলে এই টোটাল সব মিলিয়ে কত আছে টাকা? 34,000। দ্যাট ইজ 3 দুগুণে 6, 3 দুগুণে 6 12, আর 5 17। 17x ইকুয়াল টু 34,000। দ্যাট ইজ x ইকুয়াল টু 17 দুগুণে 34, x এর মান 2000। কি চেয়েছে? একজন পুরুষ কত টাকা পাবে? একজন পুরুষ বলতে আমরা ধরেছিলাম এইটা, তাহলে 3 × 2000, তার মানে দাঁড়াচ্ছে 6,000 টাকা। একজন পুরুষ পাচ্ছে আমাদের 6,000 টাকা। এ দাগ।